সুরমা টাওয়ারের বর্জ্য এবং অপরিকল্পিত ড্রেনেজে অতিষ্ঠ সুরমা মার্কেটে ব্যবসায়ীরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় তালতলা রোডে অবস্থিত বহুতল ভবন সুরমা টাওয়ার কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় চরম ভোগান্তিতে পড়েছেন পাশের সুরমা মার্কেটের কয়েকশো ব্যবসায়ী। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যত্রতত্র বর্জ্য নিক্ষেপ এবং উপর থেকে ইট পাথর পড়ার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে এখন আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। সরেজমিনে দেখা যায় সুরমা টাওয়ারের 3 দিকে সুরমা মার্কেটের অবস্থান। টাওয়ারের দক্ষিণ দিকে মার্কেটের সীমানা ঘেঁষে মাত্র 1 ফুট জায়গা রাখা হয়েছে। অভিযোগ উঠেছে এই সংকীর্ণ জায়গাটুকুতেই টাওয়ারের যাবতীয় ড্রেন ও পানির পাইপলাইন বসানো হয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় টাওয়ারের নোংরা পানি সবসময় সুরমা মার্কেটে উপচে পড়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে মার্কেটের ভেতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে স্বাভাবিক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। মার্কেটের ব্যবসায়ীরা জানান, টাওয়ারের বাসিন্দারা নিয়মিত তাদের সকল প্রকার গৃহস্থলী বর্জ্য এই সরু ড্রেনে ফেলছেন। পচা আবর্জনা ও দীর্ঘদিনের জমাটবদ্ধ পানিতে সৃষ্টি হয়েছে তীব্র গন্ধ। ব্যবসায়ীদের দাবি, এই দুর্গন্ধে দোকানে বসে থাকা দায় হয়ে পড়েছে এবং অনেক ক্রেতাই এখন আর এই মার্কেটে আসতে চাচ্ছেন না। ফলে ব্যবসায়িকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। সমস্যা কেবল ড্রেনেজে সীমাবদ্ধ নয়। ব্যবসায়ীদের অভিযোগ, সুরমা টাওয়ারের বিভিন্ন তলা থেকে প্রায় পানির বোতল, ইট ও পাথরের টুকরো নিচে ফেলা হয়। এতে করে মার্কেটের সাধারণ ব্যবসায়ী ও পথচারীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। আমরা বারবার টাওয়ার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছি, কিন্তু তারা কোনো সমাধান দিচ্ছে না। তাদের অবহেলার কারণে আমাদের ব্যবসা আজ ধ্বংসের পথে। আমরা এর স্থায়ী সমাধান চাই। বারবার অভিযোগ করার পরও টাওয়ার কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এখন প্রশাসন ও সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা জানান, দ্রুত এই অপরিকল্পিত ড্রেনেজ সংস্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এ বিষয়ে সুরমা টাওয়ার কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।